হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা আর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা সকলেই বুঝেই গেছো আজ আমি কি ড্রয়িং করে তোমাদের দেখাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি একটি মাটির থালায় তোমাদের ড্রয়িং করে দেখাবো। তো চলো বেশি কথা না বলে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। মাটির থালায় কোনো কিছু ড্রয়িং করার আগে অবশ্যই মাটির থালাটিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ থালাটা তোমরা যখন বাজার থেকে কিনবে তখনই তোমরা দেখতে পাবে থালার ওপরে অনেক গুঁড়ো গুঁড়ো বালির কণা টনা এগুলো থাকে। তো সেগুলো যদি থালার ওপরে থাকে তাহলে রং করার সময় সেগুলো রঙের সাথে মিশে যাবে, অর্থাৎ রঙের ওপরে ফুটে উঠবে। সেই কারণে থালাটিকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরেই তোমরা রং শুরু করবে। তো দেখো, এখানে আমি ওই প্রসেসটা থালা ধোয়ার প্রসেসটা আগেই করে রেখেছি। এখানে আমি তোমাদের রং করা থেকে দেখাচ্ছি। তো প্রথমেই তো আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি এখানে কী রং ইউজ করছি। তো রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারের যে ফ্ল্যাট ব্রাশ হয় সেই মোটা একটা ব্রাশ নিয়েছি। আর রঙের জন্য আমি এখানে নিয়েছি ফেব্রিকের হোয়াইট কালারটা। তো তোমরাও এইগুলো ইউজ করতে পারো রং করার জন্য। রাউন্ড ব্রাশ দিয়ে যদি তোমরা রং করো তাহলে অনেকটা দেরি হবে। তো সেই কারণে আমি এখানে ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব দ্রুত রং হয়ে যায়। এখানে আমি ফেব্রিক কালার দিয়ে করছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো। অ্যাক্রিলিক কালারটা যেহেতু একটু কস্টলি, তো সেই কারণে আমি আর অ্যাক্রিলিক কালারটা দিয়ে বেস কালারটা দিইনি, কারণ অনেকটা রঙই তো লাগবে। তো সেই কারণে আমি ফেব্রিক কালারটাই এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ফেব্রিক কালারটাও ইউজ করতে পারো। তো এখানে আমি প্রথম একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লেয়ারটা আমি খুব হালকায় দিয়েছি। দেখো, ভেতর থেকে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে। তো এর ওপরে আমি আর একটা লেয়ার দেবো। সেখানে সেই লেয়ারটাতে ব্রাউন কালারটাকে আমাদের পুরো ঢেকে দিতে হবে। তো আমি লেয়ারটা দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা ক্লিনভাবে রঙটা করেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ারের মধ্যে কতটা ডিফারেন্স। ফার্স্ট লেয়ারে তো ব্রাউন কালারগুলো দেখা যাচ্ছিলো, সেকেন্ড লেয়ারে দেখো পুরো ক্লিনভাবে হোয়াইটটাই রয়েছে। তো তোমাদের তো বলাই হয়নি আজ আমি এই থালার ওপরে কী ড্রয়িং করে তোমাদের দেখাবো। তো সামনেই যেহেতু রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে আমি এই থালার মধ্যে জগন্নাথ দেবের একটি ছবি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। এই পার্টটায় এই ভিডিওতে আমি তোমাদের খালি ড্রয়িংটাই করে দেখাচ্ছি। তো নেক্সট পার্টে আমি তোমাদের ওই ছবিটা কালার করেও দেখাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে থালাতে আমি ড্রয়িংটা করেছি। তো তোমরা দেখতে থাকো। থালার ওপরে এই সাদা কালারটা করে আমি থালাটিকে একদিন শুকিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, রোদ তেমন উঠছে না, তো সেই কারণে শোকাতে দেরি হয়েছে। তো তোমরা যদি করো থালার ওপরে এরকম কাজ করো তাহলে অবশ্যই তোমরা রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেবে, তারপরে ড্রয়িং করাটা শুরু করবে। ভালো করে না শুকালে কিন্তু যখন তোমরা পেন্সিল দিয়ে দাগ টানবে তখন দাগের সাথে রঙও কিন্তু উঠে যাবে, বা ইরেজ করার সময়ও রঙ উঠে যেতে পারে। তো সেই কারণেই খুব ভালোভাবে শুকিয়ে নেবে, তারপরেই ড্রয়িং করাটা শুরু করবে। তো আমি এখানে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে ড্রয়িং করাটা শুরু করেছি। তো এখানে আমি আর রেফারেন্স ফটোটা তোমাদের দেখালাম না, যেহেতু আমি অনেকগুলো ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। তো সবগুলোকে মিলিয়েই আমি এখানে একটা ড্রয়িং করে নিচ্ছি। তো আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে কি করছি। খুব সহজভাবেই আমি এখানে করেছি। তো আশা করি তোমরা দেখো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তো প্রথমেই তো দেখলে আমি কাটা কম্পাস দিয়ে একটা গোল এঁকে নিলাম। তোমাদেরকেও তোমরা যদি এই ছবিটাই ড্রয়িং করো বা জগন্নাথ দেবের যদি এরকম কোনো থালার মধ্যে কাজ করো তাহলে তোমরা কাটা কম্পাসটা ইউজ করতে পারো বা অন্য কিছু দিয়েও করে নিতে পারো। তো আমি এখানে কাটা কম্পাসটা ইউজ করেছি। তো ছবিটাকে ভালোভাবে করার জন্য তোমাদের থালার সেন্টারটাকে ভালো করে খুঁজতে হবে। তো প্রথমে আমি সেন্টারটাকে খুঁজে নিয়েছিলাম, তারপরে আমি কাটা কম্পাস দিয়ে সেই সেন্টারে বসিয়ে গোলটা এঁকে নিয়েছি। তো
তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে গোলটা আঁকলাম। কাটা কম্পাস দিয়ে তো খুব সহজেই গোল আঁকা যায়। তো তারপরে এবার আমি এখানে দাগ টেনে টেনে চোখ, তারপরে হচ্ছে চোখের মণি, এগুলো সব করে নিচ্ছি। আর একটা কথা, ড্রয়িংটা খুব তোমাদের লাইটভাবে করতে হবে, আর যতটা সম্ভব মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে করতে হবে। ধরো একটা চোখ আমি করলাম, করার পরে দেখছি যে ছোট হয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে তো আমাকে আবার পুরোটাই মুছতে হবে। তো সেটা মানে এখানে সেটা না করে তোমরা একবারে যাতে দুটো চোখই সমান হয় সেই মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে করো। কারণ কি, এটা যেহেতু একবার রং করে শোকানো হয়েছে, যদি তুমি বারবার ওটাকে ঘষো তাহলে কিন্তু রংটা মানে হোয়াইট কালারটা ব্ল্যাক হয়ে যাবে, তাছাড়াও রং উঠে যেতে পারে। তো সেই কারণেই বলছি মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে যাতে একবারেই হয়ে যায়। জানি একবারে করাটা খুবই কঠিন, আমাকেও এখানে কয়েকবার মুছতে হয়েছে। তো সেটা কোনো ব্যাপার না, মানে মুছতে তো হবেই। তো খুব যেন বেশিবার মুছতে না হয় সেই দিকে তোমাদের নজর রেখে খুব মানে মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে ড্রয়িংটা করতে হবে। তো তোমরা বাদবাকি দেখতে থাকো কিভাবে আমি কি করছি। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে দাগ টেনে চোখ দুটোকে ড্রয়িং করে নিলাম। এরপরে বাদবাকি যেগুলো আছে, কপালের তিলক, তারপরে মুখে দেখো এখন যেটা আঁকছি সার্কেলটা, তারপরে হচ্ছে চোখের ওপরে একটা দাগ থাকবে সেই দাগগুলো, ঠোঁট, এগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ এঁকে নিচ্ছি। এগুলোতে আমি আর কি বলবো, ভয়েসের মাধ্যমে এগুলো তোমরা দেখে ইজিলি এঁকে ফেলতে পারবে। তো আমি করছি, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো জগন্নাথ দেবের মুখ আঁকা তো খুবই সহজ। তো দেখো এখানে তো নর্মাল পোর্ট্রেটের মতন তো
অত মেজারমেন্ট নেওয়ার দরকার হয় না। চোখ, নাক, এখানে তো নাকটাও মানে ঠিকঠাক নেই, তো চোখ আর মানে ঠোঁট যেটা সেটা, তো এগুলো তো তোমরা অবজারভেশনের মাধ্যমেই করতে পারবে। তো সেই কারণে আমি আর ভয়েসের মাধ্যমে খুব একটা বললাম না, জাস্ট তোমাদের বলে দিলাম টেকনিকটা কীভাবে কী করতে হয়। তো বাদবাকি তো তোমরা দেখলেই আমি কীভাবে করলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের জগন্নাথ দেবের ড্রয়িংটা যে করে দেখালাম, আমি এই ছবিটাই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করেও ড্রয়িং করতে পারো। তো ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছিলাম, আজ আমি তোমাদের মানে আজ যে ড্রয়িংটা করে দেখালাম এটা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পার্ট, যেখানে আমি তোমাদের জগন্নাথ দেবের ড্রয়িংটা করে দেখালাম। এরপরে আমি নেক্সট ভিডিওতে এই ছবিটাকে কালার করে দেখাবো, অর্থাৎ পার্ট 2তে আমি তোমাদের এই ছবিটাকেই কালার করে দেখাবো। তো জানি না কতটা কালার কি দেখাতে পারবো, আশা করি পুরোটাই কমপ্লিট করে দেবো ওই নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এই ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরাও যদি এরকম মাটির থালায় ডিজাইন বা এরকম কাজ করতে চাও অবশ্যই এই ভিডিওটা দেখে কাজ শুরু করতে পারো। তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।